আজকে আমরা ডাকসু থেকে সর্বমোট 442টি মনোনয়নপত্র ছাত্রছাত্রীরা সংগ্রহ করেছে। গতকাল পর্যন্ত ছিল 100টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। টোটাল 565টি মনোনয়নপত্র ডাকসু থেকে ছাত্রছাত্রীরা সংগ্রহ করেছে। সর্বমোট 12 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত মোট 565টি মনোনয়নপত্র ডাকসু থেকে সংগ্রহ করেছে ছাত্রছাত্রীরা। অপরদিকে হল থেকে আমরা এইমাত্র হলের হিসাবটা পেয়েছি, সকল হল মিলে 1226টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ছাত্রছাত্রীরা। আপনারা যদি হল ওয়াইজ শুনতে চাইলে আমরা বলতে পারি, সলিমুল্লাহ হল থেকে 71টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে, শহীদুল্লাহ হল থেকে 97টি, জগন্নাথ হল থেকে 66টি, ফজলুল মুসলিম হল থেকে 78টি, জহুরুল হক হল থেকে 93টি, বেগম রোকেয়া হল থেকে 46টি, সূর্য সেন হল থেকে 90টি, মহসিন হল থেকে 74টি, শামসুনের হল থেকে 37টি, কবি জসিমউদ্দিন হল থেকে 74টি, জিয়া হল থেকে 87টি, মুজিব হল থেকে 69টি, কুয়েত মৈত্রী হল থেকে 29টি, ফজিলাতুন্নেসা মুজিব হল থেকে 30টি, অমর একুশের হল থেকে 84টি, সুফিয়া কামাল হল থেকে 40টি, বিজয় 71 হল থেকে 88টি, এফ হল থেকে 73টি, মোট 1226টি মনোনয়ন ফর্ম ছাত্রছাত্রীরা বিভিন্ন হল থেকে সংগ্রহ করেছে। আমরা সংবাদটা পেয়েছি, আপনারা জানেন, আমরা বিকেল 3টার দিকে সম্ভবত আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দিয়েছি সবাইকে যে কোনো ছাত্রছাত্রী 4টার ভিতরে যদি লাইনে থাকে মনোনয়নপত্র মানে সংগ্রহ করতে যদি 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা লেটও হয় তাদেরকে দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। এখন কোনো একটা হলে হয়তো একটু পরে আসছে সেজন্য ওনারা না করছিল, আমরা সেটা ব্যবস্থা করতেছি, এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ পারবে, সে তো আসছে, সে তো হলে আসছে, সে 4টার ভিতরে হলে আসছে মনোনয়নপত্র সংগ্রহ করতে। আমরা সেটা আমাদের প্রক্টর মহোদয় গেছে, সেখানে নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা নিয়ে আসতেছেন। আমরা এটা আমাদের কাছে কোনো বলতে শব্দ নয়। আমরা আপনাদেরকে একটা জিনিস বারবার ক্লিয়ার করতেছি, ডাকসুটা হচ্ছে আমাদের বৈধ ছাত্রছাত্রীদের অনুষ্ঠান। এখানে কোনো রাজনৈতিক দলও নাই, কোনো মার্কা নাই, কারো পরিচয় নেই। আমরা যখন এই গত 12 তারিখ থেকে মনোনয়নপত্র বিতরণ করেছি, এখানে কেউ কোনো দলীয় পরিচয় দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেনি। তারা শুধুমাত্র আমাদের গঠনতন্ত্র অনুযায়ী যারা ভোটার এবং ছাত্র বৈধ তারাই শুধুমাত্র মনোনয়নপত্র নিয়েছে। কে হেভি ওয়েট কে লেস ওয়েট এটা আমরা বুঝারও কথা না, জানারও কথা না। আমরা চাইব আগামীকাল যখন জমা আমরা সেগুলোকে মূল্যায়ন করব, যদি তাদের তথ্যগত ভুল থাকে সেটা বাদ পড়বে স্বাভাবিক নিয়মে, এটা তো সবাই জানে, এটা সব সময় হয়ে আসছে, এবারও হবে, ব্যতিক্রম হবে না। না, এটা আমরা এখনো হিসাব করতে পারবো না। আজকে আপনারা দেখেছেন ওভার ক্রাউডেড ছিল, আমরা গতকাল পর্যন্ত কিছুটা আপনাদেরকে আইডিয়া দিছি, আজকে আর সেই সময়টা ব্যয় করার আমরা সুযোগ পাইনি। আমরা কালকে যখন জমা দিবে, পরশু আমরা অ্যাসেসমেন্ট করলে আমরা বুঝতে পারবো টোটাল বিপি কয়টা, টোটাল জিএস কয়টা, এজিএস কয়টা, সম্পাদক মন্ডলী ওগুলো কয়টা এবং সদস্য কয়টা। এটা পরশু ছাড়া আপনাদেরকে বলা সম্ভব না। এটা হচ্ছে ওটা তো আগে ডিক্লেয়ার করা আছে। হ্যাঁ, সেটা আবারও বলছি, সে ধরেন 3টা লাস্ট টাইম এখন লাইনে আসছে, জমা দিয়ে শেষ করতে পারে না, আমরা নিতে পারি নাই, তা আমরা কি তাকে বের করে দিব? না, সে যদি লাইনে চলে আসে আমরা যতক্ষণ লাগে নিব, এটাই স্বাভাবিক, সারা দুনিয়াতে প্র্যাকটিস এটাই। সে লাইন ধরেছে, পার হয়ে গেছে, আমরা নিয়ে শেষ করতে পারি নাই, আমরা যতক্ষণ পর্যন্ত শেষ হবে ততক্ষণ থাকবো। কোনটা না, আচরণবিধিতে আমরা এই পর্যন্ত মেজর কোনো ব্যত্যয় আমাদের ছাত্রছাত্রীরা ঘটায়নি। না, সেটা শুধুমাত্র একটা স্লোগান দিচ্ছে, সাথে সাথে আমাদের কনসার্ন কর্তৃপক্ষ আসি তাদেরকে রিকোয়েস্ট করছে, তারা বন্ধ করেছে। কিন্তু তারা যখন ফর্ম নেওয়ার জন্য গিয়েছে, তারা যে আমরা বলেছিলাম ক্যান্ডিডেট সাথে ম্যাক্সিমাম 5, কিন্তু তাও হয়নি। কিন্তু তারা ম্যাক্সিমাম সিঙ্গেলি গিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করছে। না, আমরা কোনো পক্ষ, আপনারা দেখছেন
আপনারা এখানে দেখছেন না, আপনারা তো সাক্ষী ছিলেন। আপনাদের কাছে মনে হয়েছে আমরা কোনো পক্ষের প্রতি কোনো ধরনের সহানুভূতি দেখাইছি অথবা কিছু করছি না, আমরা দেখাইনি। আমরা আমাদের কাছে সবাই আমাদের প্রিয় ছাত্রছাত্রী, আমরা কমিশনের 10 জন মেম্বার সবার প্রতি আমরা সমান আচরণ করেছি, কাউকে বেশিও করি না, কারোর প্রতি আমরা কমও করি নাই। আমরা যতটুকু খবর পেয়েছি হল অফিসে ঢুকছে 4টার 10 অথবা 12 মিনিট পরে। হ্যাঁ, আমরা বলেছি হল অফিসে, হ্যাঁ আমরা বলেছি হলের ভিতর ঢুকে গেলে নিয়ে নিতে, কিন্তু আমাদের কথা অনুযায়ী ওরা ব্যত্যয় করেনি। ঠিক আছে, আমরা ওদেরকে ব্যবস্থা করবো ইনশাআল্লাহ।